আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে ইকোনমিক ক্যালেন্ডারে কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আজকে আমাদের চোখে পড়তেছে না। তো এখানে ইউরো রিলেটেড হচ্ছে কিছু নিউজ রয়েছে, তো এগুলো তেমন একটা প্রভাব হচ্ছে মার্কেটে ফেলবে না। এগুলো খুবই দেখা যাচ্ছে এখানে হাই ইম্প্যাক্ট নিউজ, বাট এগুলো তেমন একটা গুরুত্ব বহন করে না এই নিউজগুলো। এবং আমরা যদি নিচের দিকে আসি স্ক্রল করতে করতে, তাহলে ইউএস ডলারের উপরেও তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আজকে চোখে পড়তেছে না। তো সেই হিসেবে আমরা ধরে নিতেই পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার একটা সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা ডিএক্সওয়াই চার্টে চলে যাই তাহলে আমরা লক্ষ্য করব যে জ্যাকসন হল সিম্পোজিয়ামে যখন কনফারেন্স চলছিল তখন ডিএক্সওয়াই চার্টটা সর্বোচ্চ একটা মুভমেন্ট করার পরে ধীরে ধীরে কিন্তু ডিএক্সওয়াই চার্টটা দুর্বল হতে শুরু করেছে। তো গতকালকে আমি আপনাদেরকে কিছু কি পয়েন্ট নোট করেছিলাম এখানে, যে ডিএক্সওয়াই চার্টটা এখান থেকে বাউন্স করার সম্ভাবনা রয়েছে, এখান থেকে রয়েছে। তো গতকালকে এই জায়গাটি থেকে কিন্তু বাউন্স করে নাই এবং আমরা দেখেছি যে এই পয়েন্টটাকে, অর্থাৎ এখানে যে আমাদের সাপোর্টটা ছিল সেটাকে ভেঙে এটা নিচে অবস্থান করতেছে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আমাদের নিচের যে কি পয়েন্টটা ছিল এটাকে রেসপেক্ট করে আবারও উপরের সাপোর্টটাকে টাচ করেছে, বা বর্তমানে এটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। তো আমরা আশা করছি যে সম্ভবত এই রেজিস্ট্যান্স জোনটাকে, যেটা গতকালকের সাপোর্ট ছিল, এটার নিচেই হয়তোবা ডিএক্সওয়াই ক্লোজ হয়ে এটাকে ধীরে ধীরে এই নিচের সাপোর্টটাও ভেঙে দিয়ে আমাদের এই যে মেজর যে ট্রেন্ড লাইনটা ছিল এইটাকে পুনরায় ডিএক্সওয়াই চার্ট টাচ করতে পারে, বা পুনরায় এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করতে পারে ডিএক্সওয়াই চার্ট। এরপরে এই ট্রেন্ড লাইন টাচ করে পুনরায় এখান থেকে আবারও বাউন্স করতে পারে, অথবা ধীরে ধীরে এটা আরও ব্রেকডাউন হতে পারে, সেটা নির্ভর করবে এইখানে আসার পরে মার্কেটের বিভিন্ন ফান্ডামেন্টাল ইস্যু, একই সাথে ইনভেস্টরদের রিয়াক্টের ওপরে। তো এখানে টেকনিক্যালি গ্রাফ দেখে আমরা যেটা অনুমান করছি সেটা হচ্ছে ডিএক্সওয়াই চার্ট যেহেতু এই গতকালকের হচ্ছে সাপোর্ট, আজকের দিনে রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক আউট করেছে, তো এটা আশা করছি এখান থেকে ডাউন হয়ে এই সাপোর্টটাকেও ভেঙে দিয়ে পুনরায় ট্রেন্ড লাইনটাকে টাচ করবে। সেই হিসেবে আমরা কিন্তু ডিএক্সওয়াইটাকে বা ডলার ইন্ডেক্সটাকে দুর্বল হওয়ারই একটা চান্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা গোল্ড চার্টে চলে যাই তাহলে আমরা দেখব যে গোল্ড চার্টে আমাদের গতকালকের ট্রেডিং প্ল্যান ছিল এগুলো, এখান থেকে বাই করার প্ল্যান করেছিলাম, এখান থেকে করেছিলাম এবং এখানে এসএল সেট করেছিলাম। তবে এখানে তো মার্কেট গতকালকে আসেই নাই, এই জায়গাগুলো থেকে বারবার হচ্ছে মার্কেট হচ্ছে উপরে উঠে গেছে। তো গতকালকে পরে আমি টেলিগ্রামে কিন্তু আলাদাভাবে যে মার্কেট কোন জায়গাটাকে রেসপেক্ট করতেছে ওইটা কিন্তু আমি এরিয়াটা নোট করে দিয়েছিলাম এবং সেই এরিয়া থেকে আমরা ট্রেড নিয়ে প্রফিট করেছিলাম। আমি জানি না আপনারা সেটা করতে পেরেছেন কিনা। এবং গতকালকে যখন এই এরিয়াটা থেকে একদম সোজা উপরে উঠে আমাদের এই উপরের রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে দিল, তো এখান থেকে আমাদের সেল এন্ট্রি ছিল, আমি সাথে সাথে বলেছিলাম যে সেলগুলো ক্লোজ করে দিতে। অনেকেই ক্লোজ করেছেন, আবার অনেকেই হোল্ড করে প্রফিটও হয়তো বা নিয়েছেন। তবে অনেকের কাছে মনে হতে পারে যে ক্লোজ করে ভুল করলাম, আসলে ভুল না। মার্কেটটা যতটা উপরে উঠেছিল গতকালকে যে এতটুকু নেমেছে এটাই হচ্ছে আমাদের ভাগ্য, মানে আমরা হচ্ছে লস করি নাই, এটা শুকরিয়া আল্লাহর কাছে। তবে গোল্ড কিন্তু ধীরে ধীরে তারপরের ক্যান্ডেল থেকেই আবারও আপেই মুভ করেছে। তো বর্তমানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোল্ডে প্রচুর পরিমাণে বায়ারের প্রেশার রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু গোল্ডে একটা বুলিশ ট্রেন্ড কিন্তু আমরা লক্ষ্য করছি, বা বায়ারের প্রচণ্ড চাপ কিন্তু এখানে আমরা অনুভব করছি। তো আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে যে গোল্ডকে আমরা অবশ্যই বুলিশ ট্রেন্ড হিসেবেই হচ্ছে এটাকে আইডেন্টিফাই করছি এবং আমরা ধারণা করছি যে গোল্ড আজকের দিনেও কিছুটা আরও বেশি পাম্প করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে গতকালকে যেমন আমি আপনাদেরকে এই সমস্ত প্রাইস থেকে সেল খোঁজার পরামর্শ দিয়েছিলাম, সেটা আজকে কন্টিনিউ করছি না। আজকের দিনে অবশ্যই আমরা গোল্ড পেয়ারে বাই সেট আপ খোঁজার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বর্তমানে যেটা গতকালকের রেজিস্ট্যান্স জোন ছিল আজকে কিন্তু সেটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে মার্কেটে। সো এই মুহূর্তে গোল্ড কিন্তু এই সাপোর্ট জোনটাকে ব্রেকআউট দিয়ে ক্লিয়ার একটা ব্রেকআউট কিন্তু এখানে হয়েছে, কারণ একবার এখানে ব্রেকআউট হয়েছে, ডাউন হয়ে আবারও উপরে উঠেছে। তো আমরা যদি এটাকে আরও জুম আউট করি তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এরিয়াটা কিন্তু বেশ ভালোই একটা স্ট্রং এরিয়া ছিল এবং এটাকে গোল্ড কিন্তু ক্লিয়ারভাবেই কিন্তু ব্রেকআউট দিয়েছে। সো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে যে গোল্ড যদি এই প্রাইজে চলে আসে তাহলে এখান থেকেই আমরা একটা বাই চাইলে করতে পারি, এখান থেকে আমরা চাইলে একটা বাই করতে পারি। এবং যদি কোনো কারণে যদি এখান থেকে গোল্ড ড্র ডাউন করে এই প্রাইসটা থেকে, যেহেতু খুব বেশি একটা মানে প্রাইস কিন্তু নিচের দিকে কারেকশন করে নাই,
তাহলে আমরা আরও একটা বাই এই সমস্ত জোন থেকে নিব, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, যদি গোল্ডে আমরা এখান থেকে একটা বাই করি তো এই বাইটা কিছুটা ড্র ডাউন করার কিন্তু সম্ভাবনা রয়েছে, যাদের ব্যালেন্স বেশি বা ড্র ডাউন করাতে পারবেন ওই ধরনের অ্যাবিলিটি রয়েছে তারা কিন্তু এখান থেকে একটা বাই করতে পারেন। যদি এই বাইটা কোনো কারণে ড্র ডাউন করে তাহলে আমরা নিচ থেকে এই প্রাইস থেকে আরও একটা বাই করব। ওকে, এবং এই দুটো বাইয়ের স্টপ লস হচ্ছে আমরা সেট করব ঠিক এই জোনের নিচে, এই যে এখানে যে সাপোর্ট জোনটা দেখতে পাচ্ছি এই প্রাইজের ঠিক নিচে আমরা হচ্ছে একটা স্টপ লস সেট করে রাখবো। আর আজকের দিনে আমি আপনাদেরকে মোটেও সেল খোঁজার পরামর্শ দিচ্ছি না, অবশ্যই বাই সেট আপ খোঁজার চেষ্টা করবেন এবং এই প্রাইসগুলো আপনারা নোট করে রাখতে পারেন। আর উপরের এই প্রাইসগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছি আপাতত, এটার প্রয়োজন অনুভব করছি না, তো এটাও ডিলিট করে দিই। তো এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।